ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে কিছু স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করব এবং এই কোয়েশ্চেনগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যারা কোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ এবং অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। দেখো, এখানে 20+ জিকে কোয়েশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কত পেলে। ওকে, তো চলো শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন। দেখো, ফার্স্টে কোয়েশ্চেন রয়েছে, ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। দেখো, উত্তরও কিন্তু করা আছে বোল্ড করে, তোমরা বুঝতেই পারছো। সুরা ই মিলি কোন দেশের সংসদ? সুরা ই মিলি হলো আফগানিস্তানের সংসদ, অর্থাৎ ইন্ডিয়ান যে পার্লামেন্ট, ঠিক একই রকম ভাবে ওই দেশের পার্লামেন্টের নাম কিন্তু রয়েছে সুরা ই মিলি, অর্থাৎ আফগানিস্তানের এটা কিন্তু নাম। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া। সোফিয়া নিচের কোনটি চির বসন্তের শহর হিসেবে পরিচিত? চির বসন্তের শহর হিসেবে আমরা জানি কুইটোকে। অপশন বি সঠিক উত্তর, কুইটো। নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউসটা অবস্থিত লন্ডনে। দেখো, ইন্ডিয়ার নাম শুনে অনেকে কিন্তু আইডিয়া করে ভাববে যে এটা ইন্ডিয়াতেই অবস্থিত, তাই দিল্লি কিন্তু ফার্স্টেই অপশনে রাখা হয়েছে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লন্ডন। নেক্সট আমরা দেখব ইকুয়েডর। ইকুয়েডরের রাজধানীর নাম কি? কুইটো। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কুইটো। দেখো, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2018-তে এসছে। আবার দেখো, চিরবসন্তের যে শহর সেটাও কিন্তু এই কুইটো। নেক্সট আমরা দেখব যে উত্তর রোডেশিয়া বর্তমানে কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। উত্তর রোডেশিয়ার বর্তমান নাম নাম হলো জাম্বিয়া। কি নাম? কি? জাম্বিয়া। খুব সুন্দর কোয়েশ্চেন এটা। রেড স্কোয়ার কোথায় অবস্থিত? এটা মস্কোতে অবস্থিত রেড স্কোয়ার। অপশন ডি সঠিক উত্তর। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা, এবং এই অস্ট্রেলিয়ায় কিন্তু ক্রিকেটে সব থেকে বেশিবার এখনো পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট, এবং এই নিউ ইয়র্ক কিন্তু অনেকগুলো সংস্থার কিন্তু হেডকোয়ার্টার, অনেকগুলো সংস্থার হেডকোয়ার্টার। তোমরা এই হেডকোয়ার্টারগুলো অবশ্যই একবার কিন্তু পড়ে যাবে। নেক্সট দেখো, নিচের কোনটি ইউরোপের ককপিট নামে পরিচিত? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। অপশন সি সঠিক উত্তর। এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। আর যদি বলা হয় বাংলাদেশের রুপির নাম কি বা বাংলাদেশের মুদ্রার নাম কি, তাহলে হবে টাকা। আর বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। নেক্সট আমরা এবার দেখব যে জমি পরিমাণের ওপর ভিত্তি করে নিম্নলিখিত কোন রাজ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তম রাজ্য? অর্থাৎ এরিয়া ওয়াইজ জমি পরিমাপের উপর ভিত্তি করে কোন রাজ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য? সেটা হচ্ছে আলাস্কা। আলাস্কা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তম রাজ্য। ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানীর নাম কি? দেখো, ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস। অপশন এ সঠিক উত্তর, ব্রাসেলস। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? এটা ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। বিগ বেন নামক যে বিখ্যাত ঘড়িটি আছে সেটি কোন দেশে অবস্থিত? সেটি ইউকেতে অবস্থিত। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু অবস্থিত। মিনামাটা উপসাগর কোথায় অবস্থিত? মিনামাটা, আমরা জানি মিনামাটা একটা রোগের নাম, সেই রোগটা অ্যাকচুয়ালি জায়গার নামের উপরে ভিত্তি করে হয়েছে, সেটা হচ্ছে উপসাগর একটা, এবং এটা রয়েছে কোথায়? এটা হচ্ছে জাপানে। তো তোমরা কমেন্ট করে জানাও যে মিনামাটা রোগ কিসের প্রভাবে হয়, কেন হয়, তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট হচ্ছে জাপানের মুদ্রা। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। এবং পৃথিবীর মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই শ্রীলঙ্কারই বাসিন্দা, অর্থাৎ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার নাম কি সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। নিচের কোনটি মরিশাসের মুদ্রা? মরিশাসের মুদ্রার নাম হচ্ছে রুপি। ওকে, নেক্সট আমরা দেখব যে মস্কো কোন দেশের রাজধানী? মস্কো রাশিয়ার রাজধানী। তাহলে অপশন সি সঠিক উত্তর, রাশিয়ার রাজধানী। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এবার মেলাতে হবে। খুব সুন্দরভাবে যদি এগুলো না পড়ো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, একবার ভালো করে দেখে নাও। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটিশ যুক্তরাজ্য, পর্তুগাল, সৌদি আরব। এবার এদের মুদ্রা দেখো, এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো সব মুদ্রা। ইউরো, রিয়াল, দিরহাম, পাউন্ড, স্টার্লিং। তাহলে আমরা এখানে উত্তর দেখো একটু সাজানো আছে। তাহলে আমরা সংযুক্ত আমির আরব শাহী, যেটা অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহীর, সেখানকার স্তম্ভ মুদ্রা রয়েছে কি? দিরহাম, অর্থাৎ অপশন সি প্রথমটা। ব্রিটিশ যুক্তরাজ্য, এদের জন্য রয়েছে পাউন্ড বা স্টার্লিং।
এখানে মুদ্রার নাম হচ্ছে পাউন্ড বা স্টার্লিং। আর পর্তুগালের মুদ্রার নাম কি? সেখানে চলে ইউরো, অর্থাৎ 3 নম্বরটা। সৌদি আরবে কি চলে? রিয়াল চলে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো অপশন এ তেই রয়েছে, সঠিক উত্তরটা অপশন এ তেই রয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা, আর আমাদের চ্যানেলে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার পরবর্তী ভিডিওতে দেখা